হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই ব্রেইনবটিক একাডেমির এই ভিডিওটিতে। এখানে আমরা যে ট্রান্সলেশনটা দেখছি, আমরা ঠিক পরবর্তী অংশটিতে দেখব আমাদের লাইভ ক্লাসে, আমাদের যে ক্লার্কশিপের জন্য আমাদের যে ক্র্যাশ কোর্সটি চলছে, সেখানে লাইভ ক্লাসে স্টুডেন্টরা একটি এই ট্রান্সলেশনটি সিলেক্ট করেছিল যে এটি আমরা যাতে একটা লাইভ ট্রান্সলেশন কি করে করতে হয় সেটা আমরা যদি দেখে নিতে পারি। তো আমরা মনে করছি যে এটা অনেক স্টুডেন্টদের জন্য এটা অনেক হেল্পফুল হবে, তাই জন্য আমরা এটা তোমাদেরকে ইউটিউবেও দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও একটা লাইভ সিচুয়েশনে যখন এক্সাম দেবে কত তাড়াতাড়ি তোমরা একটা ট্রান্সলেশন কিভাবে নামাবে পরীক্ষার সময়। আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বাকিদেরকেও জানিও। দেখ এখানে যে এটা দিয়েছে ট্রান্সলেশনটা 15 নম্বরের জন্য দিয়েছে, বলছে ইন ইন্ডিয়ান ইকোনমি এগ্রিকালচার ইজ আ মেজর সোর্স অফ ন্যাশনাল ইনকাম। আমরা এট এ টাইম একটা সিঙ্গেল জাস্ট আমাদের আমরা এট এ টাইম একটা সিঙ্গেল সেন্টেন্স ধরে করার চেষ্টা করব, ঠিক আছে? কি বলছে, ইন ইন্ডিয়ান ইকোনমি এগ্রিকালচার ইজ দ্য মেজর সোর্স অফ ন্যাশনাল ইনকাম। ভারতীয় অর্থনীতিতে কৃষি জাতীয় আয়ের একটি বড় উৎস, মেজর সোর্স, ঠিক আছে? Till 1950 it contributed more than 50% in the national income. বাংলাতে যখন লিখবি তখন বাংলা নাম্বার গুলো খুব সাবধানে ইউজ করবি, না হলে পুরো গন্ডগোল হতে পারে। 1950 সাল অবধি কৃষি জাতীয় আয়ের 50%-এরও বেশি জাতীয় আয়ে 50%-এরও বেশি অবদান রাখতো, বা এটা একটা হতে পারে, অথবা এটা করলে একদম কি বলবো, ওয়ার্ড বাই ওয়ার্ডে যাওয়া, অথবা এটাকে একটু অন্যভাবে লিখলে 1950 সাল অব্দি কৃষি জাতীয় আয়ের 50%-এর বেশি অংশ অধিকার করত। Even then, agriculture all along continued to be neglected both by government and financial institutions. দাদা, হ্যাঁ, হ্যালো, বলছি ইয়েটা তোমার প্যাসেজটা একদম দেখা যাচ্ছে না, বুঝলে? আমার প্যাসেজটা দেখা যাচ্ছে না, মানে তোমার লেখাটা দেখা যাচ্ছে কিন্তু যে অরিজিনাল প্যাসেজটা মানে টু বি ট্রান্সলেটেড এটা যেটা, সত্যি আমার কিছু করার নেই, কারণ আমাকে তাহলে মানে ল্যাপটপে লিখতে হবে। ল্যাপটপে তো এই মুহূর্তে আমি লিখতে পারছি না। তোদের কাছে তো প্যাসেজটা আছে ইয়েতে, তুই চেষ্টা করছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা সত্ত্বেও সরকার বা আর্থিক সংস্থাগুলি, ইনস্টিটিউশনস বলেছে কিন্তু, হ্যাঁ, এই যে সংস্থাগুলি কৃষিকে even then agriculture all along continued to be neglected, কৃষিকে ক্রমাগত অবহেলা করে এসেছে, বা কৃষি এর দ্বারা অবহেলিত হয়েছে, ঠিক আছে? দুভাবে লিখতে পারি। এখানে প্যাসিভ ভয়েসে লিখেছে, আমি অ্যাক্টিভ ভয়েসে লিখলাম, অসুবিধা নেই এতে, ঠিক আছে?
এখানে একটা বোথ শব্দটা রয়েছে, এই জন্য উভয়েই লিখবো। In the past, major financial institutions, that is banks in India, were controlled by capitalists, industrialists and traders. ঠিক আছে, তাহলে এটা আমাকে উল্টো দিক থেকে লিখতে ভালো হবে। ঠিক আছে, পূর্বে ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিপতি, শিল্পপতি ও ব্যবসায়ীরাই ভারতবর্ষের অধিকাংশ আর্থিক সংস্থাগুলি অর্থাৎ ব্যাংকগুলি কন্ট্রোল করত, তার মানে নিয়ন্ত্রণ করত। অধিকাংশ না, এখানে বৃহৎ, যেহেতু মেজর বলেছে। ঠিক আছে, those who control the banks were interested in their own welfare. ভালো কথা, যারা এই নিয়ন্ত্রণ করত স্বভাবতই, আমি জাস্ট নতুন একটা শব্দ এখানে নিজেই ইউজ করলাম যাতে ভাবটা ঠিক মতো প্রকাশ হয়, নিজেদের ওন ওয়েলফেয়ারের কথা বলেছে, প্রতি অধিক না আগ্রহী ছিল। দাদা এটা স্বার্থ সিদ্ধি দাও, হ্যাঁ, সুবিধার প্রতি না দিয়ে এটা স্বার্থ সিদ্ধি দিলে কেমন হবে? স্বার্থ সিদ্ধি আর ইন্টারেস্ট, হ্যাঁ সেটা ওয়েলফেয়ার বলেছে, তো স্বার্থ সিদ্ধি অবশ্যই গুরুত্ব এখানে ভালো হয়। তো ভাব, যেহেতু ভাব বাচ্চাকে করতে হবে, তাতে করা যেতেই পারে। স্বার্থ সিদ্ধির প্রতি আগ্রহী ছিল। The banks were concentrated only in big cities and commercial and industrial centers. অন্য এতে লেখা উচিত, কোথায় বলেছে যে only in big cities and commercial and industrial centers, তাহলে বড় নগর গুলিতে শিল্পাঞ্চলে এবং বৃহৎ ব্যবসা কেন্দ্র গুলিতেই ব্যাংকগুলি পুঞ্জীভূত ছিল। And we are done.
তোরা খেয়াল কর আমি কতক্ষণে শুরু করেছিলাম, আমার এই অকওয়ার্ড এই এতে কিবোর্ডে লিখেও আমার কিন্তু টাইম লাগলো টোটাল 5 থেকে 6 মিনিট, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি কি লিখবো সেটা মানে আমরা যদি কি বিষয়ে সেন্টেন্স গুলো যদি মন দিয়ে যখন পড়বো তখন যদি আমি সেই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা ধরে নিতে পারি, তাহলে কিন্তু অনেক ইজিলি আমরা এই পুরো ব্যাপারটা নামিয়ে ফেলতে পারবো অনেক কম টাইমে। আমি যদি এটা হাতে লিখতাম অবভিয়াসলি আমার ম্যাক্সিমাম কত টাইম লাগবে, 3 মিনিট। ইনফ্যাক্ট আমি যদি পেন্সিলেও এটাকে ড্রাফট করতাম তাহলেও আমার কিন্তু এটা সব মিলিয়ে ওই 4-5 মিনিটের বেশি পেন্সিল ড্রাফট করে তারপর আমি যদি লিখতাম তাহলেও কিন্তু আমার 4-5 মিনিটের বেশি লাগতো না। স্যার বাংলা থেকে ইংলিশ করলে কেমন হয় একটা? আমি করে দিচ্ছি একটা। বাংলা থেকে ইংলিশ বিটুই। হ্যাঁ পাঠা, গ্রুপে পাঠা। কিন্তু হ্যাঁ গ্রুপে পাঠা। আচ্ছা গ্রুপে করে পাঠাতে। Can I be your superhero?